নমস্কার বন্ধুরা। এরকম মুচমুচে যদি বড়া হয় গরম গরম ভাতের সঙ্গে তো কেমন হয়। তো কিসের চপ তৈরি করলাম বলো তো। লাউয়ের খোসা কেন ফেলে দেবে, এই লাউয়ের খোসা দিয়ে কি দারুণ একটা সুন্দর বড়া তৈরি করা যায় তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আমি লিপিকা, পূর্ব মেদিনীপুর থেকে। খোসাগুলো না ফেলে এটা কত সুন্দর দেখো বড়া তৈরি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আর তার সঙ্গে করেছি মৃগেল মাছের গাছ থেকে কাঁচা আম পেড়ে টক। তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। কি দিলাম না দিলাম, এর মধ্যে কি আছে না আছে সব কিছু নিয়ে আমি কি দিয়ে ভালোবাসা দিয়ে তৈরি করলাম এত দারুণ চপ। মচমচে একদম গরম গরম ভাতের সঙ্গে, যেটা একদম জমে যাবে। তাই তো অনেকে ভেবেছে এটা অন্য আমি বড়া করেছি, কিন্তু না, এটা আমি করেছি লাউয়ের খোসা দিয়ে আর চিংড়ি মাছের মাথা দিয়ে বড়াটা করেছি। যা দারুণ খেতে হয়েছে না বন্ধু, কি বলবো। মিষ্টি মিষ্টি লাউয়ের স্বাদ, তার সঙ্গে চিংড়ি মাছের স্বাদ, অসাধারণ একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা যদি না করে থাকো, লাউয়ের খোসা না ফেলে এরকম সুন্দর রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো। তো তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে অবশ্যই করে খেও, লাউয়ের খোসা ফেলে দিও না। লাউয়ের খোসা দিয়ে কি দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলে এলাম। তো আজকে আমি আর তার সঙ্গে গরম টক মচমচে চপ আর টক টক মাছের ঝাল। আজকের মেনুটা পুরো গ্রাম বাংলার সেরা স্বাদের রেসিপি, যেরকম দেখতে সেরকম খেতে, একদম পুরো জমে যাবে। অতুলনীয় একটা স্বাদ নিয়ে চলে এলাম, বা অতুলনীয় একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। আমি তোমাদের সঙ্গে প্রতিনিয়ত রান্নার ভিডিও নিয়ে আসি, আজকেও নিয়ে চলে এলাম সুন্দর একটা রেসিপি। দারুণ ভাজা হয়েছে, আর তার সঙ্গে দেখো মাছের সুন্দর রেসিপি, মাছের টক, যেটা এখন গরমকালে খুবই দরকার আর খুবই খাওয়া ভালো। এটা হচ্ছে মৃগেল মাছের টক করেছি। তো দেখো বন্ধুরা, প্রথমে মৃগেল মাছের টকটাই তোমাদের শেয়ার করি চলো। তো প্রথমে দেখো এত মাছ নিয়ে নিয়েছি, এত কটা মাছের পিস হয়েছে। টক করবো যেহেতু, বেশি মাছটা করবো না, কিছুটা ফ্রিজে রেখেছি, কিছুটা আমি টক করে নেবো। তো মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর গাছ থেকে কাঁচা আম পেড়ে নিচ্ছিলাম। তো কাঁচা আমে মাছের টকটা করলাম। অবশ্য তোমরা যদি এরকম মাছের টক না করে থাকো বন্ধু, অনেক সময় রুচি লাগে না, খেতে ভালো লাগে না, অবশ্য মাছের টক এরকম করে খেও। বড় মাছের টকও ভালো লাগে, ছোট মাছের টক যেরকম ভালো লাগে বড় মাছের টক। তো আমাদের আমগুলো সব কটা আম গাছে হয়নি, একটাই আম গাছে আম হয়েছে। তো ছোট ছোট আম, এর মধ্যে এত মানে কি বলবো, পুরো একদম কাটা যাচ্ছে না সহজে। আর কি কি মশলা নিলাম টকের জন্য, এই তো সর্ষে আর শুকনো লঙ্কা। টক রান্না খুবই সোজা, খেতেও দারুণ, মুখে রুচিও আসে। একটু নুন নিলাম যাতে সর্ষেটা তেতো না লাগে। প্রথমে কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। তার জন্য মাছগুলোকে দিয়ে দিলাম। তো দেখো মাছটা ভাজা হচ্ছে বন্ধুরা, আর ওদিকে আমি চলে গেলাম সর্ষে বেটে আনতে। মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম, আর সর্ষেটাকে আমি বেটে নিয়ে চলে এলাম। অবশ্য বন্ধুরা তোমাদের সঙ্গে আমি সর্ষে বাটাও শিলনোড়া বাটাও শেয়ার করব। তো দেখো মাছটা আমি ভেজে নিলাম, ভেজে তুলে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কাঁচা আমগুলো, যেটা কি আঠিটা এতই শক্ত হয়ে গেছে আমি কাটতে পারিনি। প্রচুর ওইটুকু দেখলে হবে আমটা, কিন্তু একদম আটি শক্ত, কাটা যাচ্ছিল না। তাই জন্য আমটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে বন্ধুরা দেখো, তারপরে আমি একটু নুন হলুদ দিয়ে দেবো। টকে বেশি কিছু দিতে লাগে না, অল্প, বলছি না, সাধারণ অল্প মশলায় দারুণ স্বাদ আর দারুণ গ্রাম বাংলার সুন্দর রেসিপি। তো দেখো মোটামুটি এটা একটু যখন হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে, তার মধ্যে তোমরা জল ঢেলে দেবে। জলটা ঢেলে যখন আমটা সেদ্ধ হয়ে যাবে, বা যখন জলটা ফুটে উঠবে, তখন তোমরা সর্ষেটা দিয়ে মাছটা দিয়ে নামিয়ে নেবে। তো দেখো আমার যখন সবাই ঝোলটা ফুটে উঠলো, তখন আমি কি করলাম, আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে একটু নাড়লাম, নেড়ে যখন একটু ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো বন্ধুরা মাছ।
তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধু হলে আমার পেজে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো মাছের দেখো টকটা কি অল্প সময়ে দারুণ রান্না না বলো। ও হয়ে গেল মাছের টক আমার। এবার চলো আসল রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো মাছের টকটা নামিয়ে একটু সরষের তেল ছড়িয়ে দিলে ব্যাস দারুণ স্বাদ। গরম গরম ভাত পুরো এক থালা শেষ, তাই না বন্ধুরা? তো মাছের টকটাকে আমার হয়ে গেল। এবার চলে যাই আমি তোমাদের সঙ্গে বড়াটা কি করে করলাম সেটা শেয়ার করতে। তা আজকে দুটো রেসিপি দারুণ হয়েছে, খেতেও দারুণ, স্বাদেও দারুণ, দেখতেও দারুণ। তো মাছের টকটা আমার হয়ে গেল। মাছের টক হলে আমার খুব ভালো লাগে, সেদিকে ভাত খেতে খুব মানে মুখে রুচি যখন আসে না, কিছু ভালো লাগে না, ঝাল ঝুল, তখন মাঝে মাঝে টক খেতে আমার দারুণ লাগে। এদিকে দেখো কড়া গরম করে জল দিয়েছি, তার মধ্যে একটা আলু দিয়েছি আর খোসাগুলোকে দিয়ে দিলাম। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে। তো অবশ্যই এরকম করে খেয়েও লাউয়ের খোসা না ফেলে দিয়ে। তো খুব দারুণ হয়েছে। আমরা তো এমনি অনেক কিছুই বড়া করি, এরকম বড়া করে একবার খেয়ে দেখো। কেউ যদি না করে থাকো অবশ্যই করে দেখো বন্ধুরা, দারুণ হয়েছে খেতে, কিন্তু খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। আর চিংড়ি মাছ তো জানো স্বাদে অতুলনীয়, তুমি যাতেই দেবে না সেটাই অমৃত করে দেয়। তো নুন দিয়ে আমি দেখো বন্ধুরা এটাকে আমি সেদ্ধ করতে বসে, এর মধ্যে হলুদ দেবো না, শুধু আমি নুন দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো দেখো আমার সেদ্ধ হয়ে নামিয়ে দিয়ে কড়াতে এবার আমি কি করছি তোমরা দেখতে থাকো। কড়াতে আমি দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো। চিংড়ি মাছের মাথাগুলো ইয়েগুলোকে কেটে দিয়ে ভালো করে ধুয়ে আমি মাথাগুলোকে দিয়ে দিলাম। কালকে চিংড়ি মাছের রেসিপি করেছিলাম, আজকে চিংড়ি মাছের মাথা দিয়ে করবো। একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবে এর মধ্যে, পেঁয়াজটাকে একটু ভেজে নেবে, ভেজে তারপর শিলে বেটে নেবে, এটাকে কিন্তু বেটে নেবে। আর ওর মধ্যে কি কি দিচ্ছি তোমরা চলো দেখা যাবে। ওর মধ্যে আমি দিয়েছি, তো এটা দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি শিলে এটা বেটে নিয়ে আসবো। আর এদিকে দেখো এটা ফুটে উঠে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো, নামিয়ে জল ঝরিয়ে নেবো। জল ঝরিয়ে নেওয়ার পর এটাকে আমি পুরো মাখিয়ে নিয়েছিলাম বন্ধুরা, দেখো পুরো মাখিয়ে নিয়েছি। তোমরা হাত দিয়ে বা কিছু দিয়ে মাখিয়ে নেবে। তার মধ্যে যে মাথাটা বেটে নিয়ে এসেছি, তার মধ্যে দিয়েছি লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা 1 চামচ, আর জিরে বাটা মানে 1/2 হাফ কিছুটা, আর আদা, তারপর কালো জিরে দিয়ে বেসন দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিলাম। এতে কিন্তু জল দেবে না বন্ধুরা, এটাকে মেখে যেটা হচ্ছে এতে থেকে এমনিতেই তোমার বেসনটা মাখা হয়ে যাবে, এতে কোনো জল দেবে না। আর এই পুরো পাতাটাকে খোসাটাকে পুরো একদম মিহি করবে না, একটু থাকবে এর মধ্যে সামান্য, থাকার ফলে দেখো বন্ধুরা এবার এরকম ছোট ছোট করে তোমরা যেরকম সাইজে করতে চাও অবশ্যই সেরকম সাইজে বড়া করতে পারো। তো আমার ক্যামেরা সবসময় উল্টো থাকে তোমাদের বলেছি, কারণ আমার রান্না করতে হচ্ছে মনে থাকে না ক্যামেরা কোন দিকে ধরবো। তো যাই হোক বড়াগুলো ভাজতে বসিয়ে দিলাম। তো বড়াগুলো দেখো তেলের পুরো ছাকা তেলে ভেজে নেবে, এরকম ছোট ছোট করে, তার থেকেও ছোট করতে পারো তোমরা, আর একটু বড়ও করতে পারো। তো মোটামুটি আমার বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো, আর লাউয়ের খোসার বড়াও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকেও, পারলে শেয়ার করে দিও, যাতে এরকম আরও বন্ধুদের কাছে আমি পৌঁছাতে পারি। আর অনেক যারা জানে না এরকম রেসিপি তারাও দেখে করতে পারে। তো যাই হোক আমার হয়ে গেল। যারা খোসা ফেলে দেয় তারা খোসা না ফেলে এরকম রেসিপি করে নিলে তাদেরও ভালো লাগবে। তো যাই হোক আমার বড়া ভাজা হয়ে গেল। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো আমার তো হয়ে গেল দুটো রেসিপি আজকে খুব দারুণ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা, সাবস্ক্রাইব করতেও ভুলো না। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আবার চলে আসবো নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, বাই।